আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে ফেসবুকে যে আমেরিকান সেনাবাহিনী নিয়ে কিছু ছবি ফেসবুকে ভাইরাল এবং বিভিন্ন ধরনের গুজব চলতেছে। আর বিগত সরকারের আমলেও এই সেন্ট মার্টিন নিয়ে কিছু বক্তব্য রাখে। সে বলে যে সেন্ট মার্টিনের ব্যাপারে সে সম্মতি না হয় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর সেই ব্যাপারেও বর্তমান যে সরকার তাকেও নিয়ে কয়েকবার এই সেন্ট মার্টিন নিয়ে কিছু শিরোনাম হয়েছে। আর বিশেষ করে মানুষ এ ব্যাপারে হয়তো অনেকেই অনেক কিছু জানতে চায়, কারণ বর্তমান সরকার ওই সেন্ট মার্টিন জনসাধারণের বাইরে রাখছে। এই জন্য হয়তো এই জিনিসটা হয়তো বারবার প্রশ্ন আসছে। আর বিশেষ করে যেই ছবিটা বর্তমানে ভাইরাল হইতেছে সেটা হলো আমেরিকান সেনাবাহিনী। আর এটার মূল উদ্দেশ্য হয়তো আমরা অনেকেই জানতে পারতেছি না, হয়তো অনেকে এটা নিয়ে অনেক গুজব ছড়াইতেছে। কারণ আমরা হয়তো অনেকেই এই জিনিসটা জানি না যে আমাদের দেশের যত বাহিনী আছে, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, এদেরকে বেশিরভাগ প্রশিক্ষণ দেয় আমেরিকান বাহিনীরা। কারণ তারাদের সাথে আমাদের সাথে একটা এই প্রতিরক্ষা নিয়ে অনেক সময় অনেক পদের সাহায্য সহযোগিতা এবং প্রশিক্ষণ অনেক সময় অনেকটা অবদান রাখে। আর বিশেষ করে কয়েকদিন আগে যে কক্সবাজারে যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা হলো আমাদের দেশের হয়তো দুর্যোগ এরিয়া, কারণ এই এরিয়ায় বন্যা, ঘূর্ণিঝড় এইগুলো বেশি হয়। সেই উপলক্ষেই আমেরিকার অ্যাম্বাসির উপলক্ষে আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনীর সহযোগিতায় আমাদের দেশের বিমান বাহিনী এবং যাদেরকে আমরা ফায়ার সার্ভিস বলি, যে যারা ফায়ার সার্ভিসে কাজ করে তাদেরকে 18ই মে থেকে 21শে মে পর্যন্ত 4 দিন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে দুর্যোগের সময় মানুষকে উদ্ধার করতে হয়, বন্যার থেকে, ঘূর্ণিঝড় থেকে, এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। আর সেই ছবিগুলোই বর্তমানে ফেসবুকে অনেকটা ভাইরাল হয়েছে, অনেকটা গুজব ছড়াইতেছে যে না, হয়তো আমাদের বর্তমান সরকার এই সেন্ট মার্টিন হয়তো আমেরিকার কিছু সেনাবাহিনী এই সেন্ট মার্টিনে ঢুকে পড়ছে, এই ধরনের বিভিন্ন ধরনের গুজব ছড়াইতেছে। আমাদের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহার ভাই বলেছেন যে কক্সবাজার প্যারাসেমিল পয়েন্টে তাদেরকে 4 দিনব্যাপী একটা প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেখানে তারা দুর্যোগের সময় কিভাবে মানুষকে খাদ্য সহযোগিতা বা মানুষকে উদ্ধার করবে সেই ধরনের ব্যাপারে তারা প্রশিক্ষণ দেয়। আর সেই ছবিগুলো নিয়েই হয়তো আমাদের ফেসবুকে বা বিভিন্ন ধরনের গুজব ছড়াইতেছে। কারণ এখানে গুজবের কিছু নেই। আমেরিকানদের সাথে আমাদের বর্তমান সরকার বা বিগত সরকারের সময় বিভিন্ন সরকারের সাথে তাদের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে এবং আমাদের দেশে যত বাহিনী আছে, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, প্রত্যেকটা বাহিনীরাই আপনার আমেরিকার বিভিন্ন বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নেয় এবং তারা আমাদের এই ব্যাপারে সহযোগিতা খালি প্রশিক্ষণ না, আমাদের দেশে যত সরঞ্জাম আছে বা যুদ্ধ অস্ত্র যত আছে এইগুলো বিভিন্ন বাহিনী তাদের কাছের থেকে প্রশিক্ষণ নেয়। এখানে ঘাবড়ানোর কিছু নেই। আর অনেক সময় অনেক কথাগুলো শর্টকাট করে অনেক ধরনের গুজব এই নিউজগুলো বর্তমানে ফেসবুকে চলে আসে, এতে কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।